কি ব্যাপার বেআইন? ঘটনাটা কি? আমরা সবাই রে এত জরুরি ডাক দিলেন কেন? আপনাদের সবাইকে ডাক দিয়েছি কারণ আপনাদেরকে আমরা টাকা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমাদেরকে যদি আমরা টাকা দিই তোমরা কি মাইন্ড করবে? ভাবি, আপনি টাকা দিবেন আমরা মাইন্ড করব কেন? তাছাড়া আমরা হইতাছি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। আপনি যদি ওই জায়গায় জোতার বাড়ি দেন তারপরও আমরা মাইন্ড করব না। কত টাকা দিবেন শুধু সেটা বললে ফেলান। ভাবি মানে কয় টাকা দিবেন বাজেটটা জানলে আমরা প্ল্যান করতে পারতাম। শপিং লিস্ট, বিড়ি, সিগারেট, পায়জামা, পাঞ্জাবি, স্যান্ডো গেঞ্জি যা যা লাগতো সব একদম প্ল্যান করে ফেলাইতাম। কি কস? আর ভাবি, অ্যামাউন্টটা জানতে পারলে ভালো হইতো। আপনি যে টাকাটা দিবেন ওই টাকার অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে ওই টাকাটা দিয়ে পানের দোকান দিয়ে দিব। এই পান দোকানদারে বলা, তোর মাথা মাথা সারাদিন পানি ঘুরে না? হ্যাঁ, সে বড় লোক মনে হইতেছে 5,000 এরকম টাকা দিও না, তাই না ভাবি? তুই দিয়ে একেবারে ফকিন্নি হয়ে গেলি। হ্যাঁ, সে বড় লোক, 10,000 টাকা নিচে তো জীবনেও দিব না, তাই না সুইটি? জি না, আমরা পার হেড 500 করে টাকা দিব। 500 করে টাকা নিবা কিনা বলো? কিন্তু 500 টাকার একটা নোট দেখি না, আমি নিউ 500 টাকা, আমার কোনো সমস্যা নেই। আমরাও নেব, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে আপু, তুমি তাহলে ছেলেদেরকে 500 করে টাকা দিয়ে দাও, আমি মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাবি। খুব ভালো হয়েছে ভাবি। থ্যাংক ইউ। আমার আরেকটা দাও। টাকার কি সুন্দর গ্যারান ভাবি, মনে হইতেছে মুড়ি দিয়ে মাখা খাওয়া ফেলাই। ভাবি, আমরা তো আপনার বন্ধুও না, আত্মীয় স্বজনও না, কোন উপলক্ষে আমাদেরকে টাকাটা দিলেন বলেন তো? আরে তুই এত বলত কেন? আরে কদিন পর তুই ঈদ, ভাবি আর তার বইনে আমগুলো অগ্রিম ঈদ সালামি দিছে। কি আমি ঠিক কইছি না বেআইন? জি না, সালামি না, আমরা তোমাদেরকে জাকাত হিসেবে টাকাটা দিয়েছি। কি? এই সুইটি, তোমার কি আমগুলো ফকিন্নি মনে হয়? কোন সাহসে তুমি আমগুলো জাকাতে টাকা দিলা? আমরা এই জাকাতের টাকা জীবনও নিব না। এই ফেরত দাও। ও, তার মানে তোমরা জাকাতের টাকা নিবা না? ঠিক আছে, তাহলে জাকাতের টাকা ফেরত দিয়ে দাও, আমরা অন্য কোনো গরিব দুঃখী থেকে টাকা দিয়ে দিই। আরে না, হগের মধ্যে সব থেকে গরিব আমি। আমার জাকাতের টাকা হলে তো কোনো সমস্যা নেই, আমারটা আমার কাছে আছে, আমি রেখে দিচ্ছি। ওই যে রাইখা দিয়েছে, আমি ফেরত দিয়ে দিলে ওর আবার মান সম্মানে লাগবে। আমিও রেখে দিই, আমার কোনো সমস্যা নেই, আমি তো গরিব। বেআইন, শুধুমাত্র আপনার দিকে তাকায়া আমি এই টাকাটা রাখলাম, আর নয়তো এই টাকা আমি জীবনেও রাখতাম না। ভাবি, এই যে টাকাটা আমি নিতাছি, তা আমার জন্য না। আমি কোনো গরিব পাইলে তারে ঠিক টাকাটা বুঝাই দিব। আমি এই পোলা। এই শুন, সুইটি তো আমাকে সবার ক্লোজ বান্ধবী, টাকাটা না রাখলে সুইটি অনেক কষ্ট পাইবে না রে, রেখে দে। আচ্ছা, আমিও তাহলে রেখে দিই। ওকে, আমাদের জাকাত দেওয়া শেষ, আমরা এখন তাহলে যাই, আমাদের আবার অন্য জায়গায় জাকাত দিতে হবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো পাঁচটা আছে। এই মুন্নি শোন। কি কিছু কইবি তোরা? ও তো করে নতুন টাকা দিছে। অনেক কিছু শপিং করছি আজকে, আমার খুব ভালো লাগতেছে। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, নাহলে আমি কি কিনতাম? অবশ্য ঠিক। শপিং সবাই সবার শপিং সবাই দেখুন। পারুল তো শপিং করতে গেছেন, তাই আছে দেখতে এই যে এই পারুলে শপিং করে দিস বলো ধরে। কি রে পারুল,
কই গেছিলি? কানা নাকি চোখে দেখেন না হাতের মধ্যে শপিং ব্যাগ? জামাইরে নিয়ে মার্কেটে গেছিলাম ঈদের শপিং করতে। তো আজকে শপিং করে এত দেমাক কেন, এত ভাব কেন? আমার স্বামী তো আমার আরো 7 দিন আগে শপিং করে দিচ্ছে। আমার জামাইটা আমার 10-12 দিন আগে মার্কেট কমপ্লিট করে দিছে। আমারটাও। দেখছস গোলামের পুত, তুই গতবারও আমার ঈদের আগের দিন শপিং করে দিছস, এইবারও আমারে ভাবিকে পরে শপিং করে দিছস। তুই কি আমার একবারও ভাবিকে কাছে ঈদের শপিংটা জিততে দিবি না? তোরে বিয়া কইরা আমি সারা জীবন হাইরাই গেলাম, তুই একটা ফকিং নির্বুত। আল্লাহর দোহাই লাগে একটু চুপ করো, ভাবিরা আছে, এসব কথা বাড়িতে যায় কোয়া যাইব না। হ্যাঁ, বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি কইরো। শুনো, আমার স্বামী কিন্তু আমারে 2টা শাড়ি কিনা দিছে। কয়টা কিনা আনছো শাড়ি? আমার জামাই আমারে দুইটা সুন্দর সুন্দর শাড়ি কিনা দিছে। খালি 2টা শাড়ি কিনা দিছে। আমার জামাই মেম্বার, আমারে 2টা শাড়িও কিনা দিছে, লগে 2টা দামি 3 পিসও কিনা দিছে। আমার জামাইও আমারে দুইটা সুন্দর সুন্দর থ্রি পিস কিনে দিছে এই যে ব্যাগের ভিতরে। আমার সোহাগ জানো তো আমার 2টা শাড়ি, 2টা 3 পিস আর অনেক কসমেটিক্স কিনে দিচ্ছে, দেশি বিদেশি। আমার জামাইও আমারে কসমেটিক্স কিনা দিছে, যা যা লাগে সবকিছু কিনা দিছে। এই যে নিচের ব্যাগের ভিতরে দেখো না, এই যে দেখাবো না। দেখার লাগবো না। আমার সোহাগ জানো আরো কি করছে জানো? হ্যাঁ, নেপাল থেকে আমার 2 জোড়া জুতা কিনে দিচ্ছে। 1 জোড়া ঈদের দিন পরবো, 1 জোড়া ঈদের পরের দিন কিনবো। 1 জোড়া উষা, 1 জোড়া নিশা। প্লাস্টিকের জুতা পরে শপিং করতে গেছে। কই, এটা কোনো কথা? এই চুপ করেন। কি রে গোলামের পুত, তুই তো আমারে জুতা কিনা দিলি না? এই প্লাস্টিকের জুতা পরে আমি আজকে 2 মাস যাবত ঘুরতাছি, তুই আমার মার্কেটে গেলি জুতা কিনা দিলি না? আরে বাবা রে, বোঝার চেষ্টা করো না। আমার রড সিমেন্টের ব্যবসা কি ঈদে ভালো চলতেছে, কামাই রোজগার কম, এই কারণে পকেটে টাকা নাই, তোমার জুতা কিনা দিতে পারি। তোর যদি কামাই ভালো না থাকে, তোর যদি আরোজগার ভালো না থাকে, তুই আমার বিয়া করতে দিকে লিগা ফকিং নির্বুত। বিয়া করার সময় তো বড় বড় কথা কইছিলি, এখন আমার বলতে পারোস না? একজন জুতা তুই কিনা দিতে পারলি না? শরম করে না তোর? তুমি কিন্তু আমার অপমান করতেছো এই ভাবিকার সামনে। তুমি কি ভুলে গেছো আমি যে তোমার স্বামী? তুই আমার কসুর স্বামী, তুই আবার একজন জুতা কিনা দিতে পারোস না, আবার নিজের স্বামী দাবি করস? ইচ্ছা করতেছে আমার পায়ের এই প্লাস্টিকের স্যান্ডেল খুললা তোর আমি সিধা এই স্যান্ডেল আমি সিধা ফেলাই। তুই আমারে ভাবি গো সামনে এমনি ছোট করতে পারলি, মাসা পার কিছু রাখলি আমার? এই ভাবি এসব কি কও? সামান্য এক জোড়া স্যান্ডেলের লাগিয়া তুই আমার এই ভাবিকার সামনে এইভাবে অপমান করতে পারলি? করলাম। যদি তোর মুরুদি না থাকে তাহলে তুই আমার কি লিখা গেছিলি মার্কেটে? পকেটের ভিতরে পেঁয়াজ যদি না থাকে কি লিখা লয়ে গেছিলি? অর্ধেক শপিং করে দিলি, বাকি অর্ধেক নাই। আরে এত অপমান করলি একটা স্যান্ডেলের লাগিয়া? এই আপনি চুপ করেন, বেশি কথা কইবেন না। না না, আমি নিজের শ্বাস করে ফেলাবো, শ্বাস করে ফেলাবো আমি নিজের। জামাল ভাই, তোর সামনে আসবে না, আমি নিজের শ্বাস করে ফেলাবো, আমি নিজের শ্বাস করে ফেলাবো। তোমারে লেগেছে কষ্ট যে ভালো তার। দিনু ভাই কিসে কোথায় গেলা? ওই আর দামু আজ বাদে কাইলি ঈদের শপিং করে এলাম, বুঝলি? একটা নতুন মডেলের পাঞ্জাবি বেরাইছে, তুই 1 পিসের বেশি মনে হয় আসছিল না, 1 পিস আমি লই আইছি। একটা টিক 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 করেছে দামি পাঞ্জাবি। বাপ রে বাপ, যে বর্ণনা দিলা, পাঞ্জাবি কিনছো না চুরি করে আনছো? এই কথা হিসাব করে কই ডাবলু, আমি চোর না? আমি তো সিনিয়র বলিস না, আমি কিন্তু তালুকদার বংশের পোলা। আমার ফার্মের মুরগি 7 জনে চুরি করে খায়, 14 জনে চুরি করে খায়, আর আমার কাছে চুরি করে আনছি। আমি কি ফকিন্নির পোলা তোর মতো? ফাজিল কোন জায়গার? আসতে এত সেত কেন? মজা করছে। দেখাও কেমন পাঞ্জাবি কিনছো দিয়েছো? আমার পাগলে পাইছে, এই নতুন পাঞ্জাবি তোর চাহিয়ে পুরান বানিয়ে ফেলাই। ঈদের দিন সকালে গায়ে দেবো তখন দেখিস। আরে বাবা রে, ব্যানের থেকে যারা কিনে না হেরা এই কথা কয়, দেখাইতে চায় না, বুঝছো? ব্যানের থেকে কিনছে এটা কইলি হয়? এরা বলে ঠিক কিনছে। তুমি তুই দেখ আমি না দেখলেও তোমার ব্যবহার থেকে আমি বুঝছি। কি করি তুই? ব্যানের থেকে না কি করি? আরে ভাই, ব্যানের থেকেই তো কিনছো, নাহলে কি দেখাইতে না? লারপু আকামের গুসাই ফালতু কথার বেলায় আছে। ফকিন্নির গোষ্ঠী জানি কোনকার? ব্যান থেকে কিনছো, সবাই কয়ে দেবো কিনছো। তুই তো মার্কেটের জায়গায় ছিলস না, তুই সিনোর দিকে ভ্যানের কথা কর। ফাজিল কোন জায়গার? মুন্নি 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 করে কি ভাইজান?
তোমার অনেক খুশি খুশি লাগতেছে। খুশি খুশি লাগবো না, সামনে ঈদের মার্কেটিং করবার গেছিলাম। আচ্ছা এই যে তন্দিকার 3 পিস আনছি, দেখ পছন্দ হয় কিনা। তুমি পছন্দ করে আনছো, আমার আবার পছন্দ হবে না? অবশ্যই পছন্দ হবে। তা তো আমি জানি। এই যে তোর ভাবির শাড়ি, ভালো কথা। ভাবি কোথায়? ভাবি তো ঘুমাইতেছে। ও ঘুমাইতো। তুমি কি আনছো? আমি আবার কি আনো, আমার তো পায়জামা আছেই, একটা পাঞ্জাবি আনছি। এই যে নে রেখে দে, এই ঈদের দিন সকালে পয়রা ঈদগাহ যাবো, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গেলাম তাইলে। দেখি তো ভাইজান কি পাঞ্জাবি আনছো। পাঞ্জাবিটা তো অনেক সুন্দর। কিরে মুন্নি, তোর ব্যাগের ভিতরে কি? নতুন পাঞ্জাবি, দেখো তো পছন্দ হয় কেন। সাদা পাঞ্জাবি, বুকের উপরে আবার হাতের কাজ করা, আমার তো খুবই পছন্দ হয়েছে রে। এই পাঞ্জাবিটা কার? কার আবার? তোমার। আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদের প্রীতি উপহার। এই মুন্নি কি করছ তুই? এত সুন্দর সাদা একটা পাঞ্জাবি তুই আমার ঈদের উপহার দিছ। এ মুন্নি ভালো কথা, পাঞ্জাবিটা তো ধরে অনেক দামি মনে হইতেছে রে। তুই এত টাকা কই পাইছ? কই আবার পামো, ওই ভাইজান আমার 5-10 টাকা দিত না, এগুলো জমাইছি। ওই ডিম চুরি করে টাকা জমাইছি, এগুলো জমায় তোমার লেগে এটা কিনা। ওরে আমার শুননি, ওরে মুন্নি রে, তুই তোরে আমি কি কম, তুই আজকে সত্যি সত্যি প্রমাণ করছ যে তুই আমারে আসলেই ভালোবাসা। তোরে যে আমি কি করব, তোর ইচ্ছা করতেছে। হয়েছে থাক, এত ডং করন লাগবো না। শুনো, ঈদের দিন সকালে এই পাঞ্জাবিটা পরে আগে আমার লগে দেখা করতে এবার। আমিও নতুন কামিজটা পরবো, তারপর আমরা কাপড় ছড়িতে পারবো। আচ্ছা ঠিক আছে। সুন্দর হয়েছে রে কিরে পাঞ্জাবি। মুন্ডি, এনে কি করস? এনে কি করস? কি ব্যাপার? এই পাঞ্জাবি ওরা থেকে? এই পাঞ্জাবি তুই কই পাইছ? এই পাঞ্জাবি মুন্নি আমার ঈদের প্রীতি উপহার দিছে। হায় 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 রে, কিছুক্ষণ আগে বাজার থেকে পাঞ্জাবি এলো, তোরা তো দিছিস আলমারিতে ছুঁয়ে দেখা, আর সেই পাঞ্জাবি তো চুরি করে আই নাই, ফকিরের পুত্রে দিত। এই পাঞ্জাবি দে। সুন্নির ঘরের সুন্নি, তুই তোর ভাইয়ের পাঞ্জাবি চুরি করে না আমারে দিছস। ও দিছি, দেখছো আমি কত কাঁচা সুর, লগে লগে ধরা পড়ে গেছি। তোর পাকা সোর বানাইতেছি, আর তুই ওরা কি করলি? চুন্নির ঘরে চুন্নি, আবার বইরে তুই চুন্নির ঘরে চুন্নি কর। এই পাঞ্জাবি দে। জীবন পাঞ্জাবি দে। এই পাঞ্জাবি আমার মুন্নি উপহার দিছে। পাঞ্জাবি দে। আমি কইতাছি এই পাঞ্জাবি আমার পছন্দ হয়। পাঞ্জাবি কিসের পাঞ্জাবি? আমার পাঞ্জাবি কই যাবি তুই? দিলু ভাই ছাড়ো, ছাড়ো কইতাছি দিলু ভাই। দিলু ভাই, তুমি পারো, তুমি এই যে আমার পছন্দ দাও দিয়া। আরামজাদি, দেখ তোর অবস্থা কি করছে। আমার এই শখের পাঞ্জাবি এত দাম দিয়ে কিনছি, হ্যাঁ? আর তুই পাঞ্জাবি হায় 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 রে, আমার কমলা, আমার প্রিয় কমলা, সংসারের কাম করতে করতে পুরো আমলকি হয়ে যেতেছ। হ্যাঁ, আরে রাখো তোমার সংসারের কাজকর্ম, হাতের যত্ন নেও, হাতের যত্ন। হাতের যত্ন? হাতের যত্ন কেমনে নিমো? কেমনে নিবা বুঝো নাই? আমাকে বিয়ার পর পরে তোমার এই সুন্দর হাতের মধ্যে লিখছিল না K+K, কবির প্লাস কমলা। তোমার হাতের মধ্যে এখন আমি আবার K+K, কবির প্লাস কমলা দেখতে চাই। এর লেগা মেহেন্দি নিয়ে আইছি। এই ধরো, এই যে সানরাইতে তোমার হাতে আর আমার হাতে লিখুন K+K, কবির প্লাস কমলা, কমলা প্লাস কবির, কবির প্লাস কমলা, কমলা প্লাস কবির। আমার ইমোশনাল করে ফেলাইতেছ। আই লাভ ইউ, আই লাভ ইউ। মেহেন্দি মেয়েদের খুব পছন্দের জিনিস। এই মেহেন্দি দিয়া নতুন একটা মেয়ে পটানো যাইব। बचपन की मोहब्बत को दिल से न जुदा करना, जब याद मेरी आए K+K हाथ में लिखना।
এমন করে ভ্যাটকে এসে আসস কেন? কিছু কইলে ক। হ্যাঁ বেআই, আমি জানি আমি সুন্দর, এরকম তাকায় থাকার কিছু নাই, কিছু বললে বলেন। বেআইন কিছু কমু না, আপনার করে দিমু। কি? এই যে সামনে তো ঈদ, তাই আপনারা দুইজনের জন্য আমি একটা প্রীতি উপহার নিয়ে আসছি। আল্লাহ, কি দিবি? 3 পিস নাকি? আরে না, 3 পিস তো সামান্য জিনিস, এর থেকেও দামি কিছু। ওয়াও, তাহলে মনে হয় সালামি। কি টাকা পয়সা সালামি, সালামির থেকেও দামি কিছু। টাকার থেকে দামি কি রে? কি দিবি দেখাস না, দেখা। দেখাই তাইলে টেনটেনা। মেহেন্দি। একটা মেয়ের কাছে ঈদের সময় টাকা পয়সা, সালোয়ার কামিজ, এগুলা থেকে মেহেন্দি অনেক দামি জিনিস। ওয়াও বেআই, থ্যাংক ইউ সো মাচ, মেহেদি আমার খুব পছন্দ। আমার অনেক পছন্দ। এই দেখ, দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সানরাইতে আপনি আমার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিবেন। হাতের উপরে লিখবেন ঈদ মুবারক, আর নিচে লিখবেন S+M। আবার একটা ফুল দিয়ে দিবেন এই জায়গায়। এমে তো মাসুদ এসে কেডা? কেডা আবার? সুইটি, বেআইন। হ্যাঁ, কি তোর গার্লফ্রেন্ড লাগে যে হ্যার নাম তুই তোর হাতে লিখবি? আরে গার্লফ্রেন্ড লাগে না, তবে একটা স্মৃতি রাখলাম আর কি। আহা, কোনো সমস্যা নাই বেআই, আমি আমার নামটাই আপনার হাতে লিখে দিব। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুব খুশি হয়েছি। এই যে এই মেহেন্দিটা শুধু আপনার জন্য। থ্যাংক ইউ। দিও, আমারও দিয়ে দিও। হ্যাঁ, এই মাসুদ, তুই এখানে কি করছিস? এই সেমরি, তোর হাতে এই মেহেদি আইলো কই থেকে? এ ভাবি, হ্যাঁ? তোমার আমি কইছিলাম না আমার মেহেদিটা আড়াই গেছে? এই যে দেখো, এই সেমরির হাতে এই মেহেদি আইলো কই থেকে? কত দেখি। এই, তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে মেহেদি চুরি করছস? হাউ ডেয়ার ইউ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি বলছেন এসব? আমাকে দেখলে কি কোনো অ্যাঙ্গেল দিয়ে চোর মনে হয়? আমি মেহেদি চুরি করবো তাও? না না, তোর তো চোর মনে হয় না, তোর চুন্নি মনে হয়। তুই 1 নম্বরে চুন্নি, তুই 14 গোষ্ঠী চুন্নি। লগে আর একটা বড় চোর, দুইটা মিলে চুরি করছো। ঠিক, দুইটা মিল্লা চুরি করছে। এই, একদম মুখ সামনে কথা কইবেন। আমরা চুরি করতে যাম কি লিগা? এই মাসুদ দিয়ে তো আমকে এনে দিছে। এই, আপনি কথা বলেন না কেন? কি রে মাসুদ, তোর ভাই আমারে মেহেদি দিছে আর এই মেহেদি চুরি কইরা তুই এই মায়া করছিস? তোর ভয়টা দিয়ে আজকে তোরে কিন্তু আমি ছাঁচা খাওয়ামু। একটা ঠেটানি দিব। ভাবি বিশ্বাস করো, এই মেহেন্দি আমি দেই নাই। তোমাকে মায়া মাইশের ব্যাপার, তোমরা বুঝো। আমি গেলাম। তারা মেহেদি দিছে, মেহেদি মেহেন্দিটা কি নাম দিও কোন খারাপ পাইছে 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 এটা মিছা মেহেন্দিটা কইছি বাদিলে কইছি কত টাকা দিতে দিতে কি বলা দিব না দেখ মেহেন্দি তে কইছি আমার মেহেন্দি। ঈদের দিন সকালে কইলাম স্কুলে মাঠে গরু জবাই হবো, প্রতি ভাগা কিন্তু 1000 টাকা করে। আমি 2 ভাগের অর্ডার দিছি, তুই কি নিবি নাকি? আপনি আমার লাগে 1 ভাগ দিয়ে। 1 ভাগ 1000। তারপর আমার ভাই 1 ভাই 2 ভাই হইব না, আমার 3টা লাগবে। 3টার কথা কই। হয়তো টাকা নিয়ে গেলে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। টাকা কোনো বিষয় না, টাকা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যায়। তাহলে 3 ভাগ আর 2 ভাগ 5 ভাগ 1 ভাগ 6 ভাগ 6000 টাকা। যে সোহাগ ভাইরে কইবেন? আরে তোর সোহাগের কোনো খোঁজ খবরই তো দেখতেছে। হিরে জামাইলা, কোন থেকে আইলি? হাসপাতাল থেকে নাকি ক্লিনিক থেকে? দূরও দিলু ভাই, সবসময় টিটকারি মারে কথা কইেন না তো। হাতে দেখতেছেন না বাজার ব্যাগ, বাজার থেকে আইছি। তুই কি বাজার করলি? ওই যে একটু সেমাই, চিনি, দুধ, কিশমিশ, বাদাম এগুলা নিয়ে আসছি আর কি। ঈদের দিন সেমাই চিনি খাইতে হইব না। আরে আমার শ্বশুর বাড়ি থেকে তো দুধ, সেমাই, চিনি, কিশমিশ, তেজপাতা সব কিনে পাঠিয়ে দিতে। তোর শ্বশুর বাড়িতে পাঠায় নাই? না তো। আর আমার শ্বশুর বাড়ি থেকে খালি কি সেমাই, দুধ, চিনি, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, জর্দা, পোলাও যা কিছু খাওয়ান যায় ঈদের দিন সব। শুধু কি বাজার সদাই, আমার জন্য পায়জামা, পাঞ্জাবি, টুপি, 2 সেট কাপড়, আমার বউর লেগে আলতা, শাড়ি, চুড়ি, গহনা যা কিছু লাগে সব পাঠাইছে। আর আমার ছোট ভাইয়ের লেগা পাঞ্জাবিও পাঠাইছে, টুপিও পাঠাইছে, পায়জামাও পাঠাইছে। তোর লেগা কিছু পাঠায় নাই? না তো। আর কি কম, বিয়ার পরের থেকে ঈদের সময় তো আমার কোনো টাকা খরচই করানো লাগে না। আমার শ্বশুর সব সময় ঈদের পুরো খরচ দিয়ে দেয়। বুঝলো ভাই, কবির ভাই, শুনে আবার হার্ট অ্যাটাক করেন না। এই ঈদের লেগে গতকালকে 50 টাকা পাঠাইছে শ্বশুরে। এই ঈদের লেগে তোর শ্বশুর বাড়ি থেকে তোর কোনো খরচাপাতি পাঠায় নাই? আসলে না তোর কপালটাই খারাপ। হ্যাঁ, এরকম শ্বশুর বাড়ি আর বোর জন্য যে নিজের মাথা নিতে পাঠাইছ, ভালো কামই করতো। দিলু ভাই, কাটা গায়ে নুনের চিটা দিয়ে না। এই জামাল, ওই যে স্কুলের মাঠে গরু জবাই দিব, তোর লেগে কয় ভাগ রাখুম? আরে টাকা আমি দেবো নে।
সকাল বিকাল এই যে মেকআপটা ঘষস, তারপরও তো তোর সুন্দর লাগে না। একটা কাম কর, মেকআপ বক্সটা নিয়ে আইসা হিলা ফেলা, তারপরও যদি তোর একটু সুন্দর লাগে। এই গোলামের ফুট তুই কি কইলি? চুপ! কোনো কথা কবি না। তোরা এক জোড়া জুতা কিনা দিই নাই, এই কারণ তুই গ্রামের ভাবি গো সামনে কি হারে আমার অপমান করলি। শেষ পর্যন্ত মনের দুঃখে আমি ইট দিয়ে নিজের মাথা নিজে ভাড়াইছি, অথচ গ্রামের বিবাহিত লোকজনের ঈদ উপলক্ষে তাকে শ্বশুর বাড়ি থেকে সেবাই সিটি পাঠাইছে, কাপড় চোপড় পাঠাইছে, হাত খরচের টাকাটা পর্যন্ত পাঠাইছে। তোর বাপের বাড়ি থেকে তো আমার সুতাটাও দেয় নাই, তারপরও তুই এত বড় বড় কথা বল কেমনে? আমার বাপের বাড়ি থেকে তোর একটা কানা করিও দিত না। এই আমার বাপের বাড়ির জিনিসপত্রের উপর তোরা তো লোভ কেন? ফকিন্নির ঘরা ফকিন্নি। কি কইলি তুই? তুই আমারে ফকিন্নি কইলি? আরে জুতা দেখ নাই দেখা তুই আমারে অপমান করছস বিদে আমি ইট দিয়া নিজের মাথা নিতে পাঠাইছি, আর তুই আমারে এখন ফকিন্নি কর। পুরে আজকে আমি খাইছি, তোর মাথা আমি ফাড়াই ফেলাম, তোর মাথা আজকে ফাড়াই ফেলাম। এই খারাপ গোলাম। পেঁয়াজ ভালোই লাগে দিতে কবির। ও ওই না আরে দেখাই কি হইছে সুইটি? তুমি এমনি কাঁদতেছো কেন? আর কইস না রে, আম্বিয়া ভাবি আর কমলা ভাবি আমার সুইটে রে মাইর একেবারে ধান খেতে আইলে সবাই ফেলাইছে। কি কইলি? আম্বিয়া ভাবি আর কমলা ভাবি তো করে মারছে কে? আর কইস না, ওই মাসুদ আছে না, লম্বা মাসুদ ওই কি করছে জানোস? ওর ভাবির মেহেন্দি চুরি করে না ওর আর আমার উপহার দিছে। আম্বিয়া ভাবি দেখা মনে করছে আমরা ওনার মেহেন্দি চুরি করে আনছি। আমি ওই লম্বুকে ছাড়বো না। ওই লম্বুর পা দুটো আমি এখন ভেঙে রেখে দেবো। চলো আমি এখনই টাপবো। দাঁড়াও কি যাইতে দিচ্ছ না কেন? তাহলে আমি লাইভে যাবো, লাইভে গিয়ে আমার ফ্রেন্ডদেরকে বলে দিব। শোনো আমার কথাটা শোনো। ঈদের আগের দিন কোনো ঝামেলা করো না, ঈদটা যাইতে দাও। ওই মাসুদ দ্বারা আইন না আমি হাত পা ভেঙে একদম গুঁড়ো করে ফেলাম। না আমার আজকের প্রতিশোধ নিতে হবে, না হলে আমার মনটা খারাপ থাকবে। সুইটি, তোমার মন ভালো করার ব্যবস্থা করতেছি। আজকে তোমার ঈদের সাথ দেখামু, আমরা সবাই মিলে ঈদের সাথ দেখবো, তোমার মনে একলাই ভালো হয়ে যাবো। কি বলতেছো তুমি এসব? ঈদের চাঁদ তো টিভিতে দেখা যায়, এভাবে কি দেখা যায়? আরে তুমি তো শহরে থাকো না, এর লেগে টিভিতে দেখছো। আমরা গ্রামে সবাই মিলে একলগে চাঁদ দেখি, অনেক মজা হয়। সত্যি? আর জানো আমরা সবাই মিলে আতশবাজি ফুটে বোমা ফুটে অনেক মজা করি। ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। আজকে তোমাদের সবার সাথে আমিও ঈদের চাঁদ দেখতে যাব। ওকে ওরে চাঁদ দেখছি রে। ছোটবেলার থেকে আমি আগে চাঁদ দেখতাম, এই বছর আমি সবার আগে চাঁদ দেখবো। আপনি নিজের চোখে আপনার বয়স দেখতে, এবার আপনি চাঁদ দেখবেন। আর যদি কেউ দেখা থাকে তাহলে সেটা আমি। পয়সা থামো ভাবি, আমরা অবিবাহিত, আমগর কফি চোখ আমরাই আগে দেখি। সবাই থামো। আমি মেম্বার থাকতে এত গ্যাঞ্জাম গ্যাদারিং কিসের? আমি আজকে ঘোষণা দিয়েছি যে সবার আগে চাপ দেখবো তার মেম্বারের পক্ষ থেকে 1000 টাকা। চাঁদ না কি দেওয়া যাইতেছে? ওই যে চাঁদ। কই ভাবি? কি কথা ছিল? যে চাঁদ দেখবো তার 1000 টাকা দিব। মেম্বার টাকা দাও। আরে ইউনিয়ন পরিষদ আমার জরুরি কাজ আছে, আমি
ভাগ্যিস হাগাতে লাগছে অন্য কিছু না লেভেল আছে না বাবা। ও আয়োজন এই আমরা মহিলারা সবাই মিলে এখানে মেহেদি পড়তেছি তোমরা পুরুষ মানুষ কেন আসছো যাও এখান থেকে যাও ভাবি আগামীকালকে যেহেতু ঈদ আমরা হাতের মধ্যে মেহেদি লাগামো ঈদ মোবারক লেখুম। এই চুপ করো পুরুষ মানুষরা কখনো মেহেন্দি লাগায় নাকি হ্যাঁ তোমাকে মেহেন্দি দেওয়ার লাগবে না যাও বিয়ের সময় একবার লাগাইছো না শখ পূর্ণ হয় নাই যাও আরে কিসে কমলা ভাবি আপনাকে মেহেন্দি দেওয়া দেখা পুরানা কথা মনে পড়ে গেছে। এই যে চান রায় চাইলে মায়ের হাতের মধ্যে মেহেদি দেওয়া দিত, কত যে ভাল লাগতো। এখন আপনারা মেহেন্দি দিতেছেন সবাই, আমাকেও ইচ্ছা জাগছে আমরাও হাতের মধ্যে আজকে চান রাইতে মেহেদি দেবো। ও ভাবি ও জি না এই মাংনা মাংনা হাতে মেহেদি দেওয়া যাবো না বকশিস লাগবো টাকা দেওয়া লাগবো। ভাবিরা আপনারা হয়তো খেয়াল করেন নাই যে মেম্বার এখানে উপস্থিত আপনারা যদি আমগো বিবাহিত সবাইকে মেহেদি দিয়া দেন তাহলে ঈদের দিন আপনারা ডাবল সালামি পাবেন। বকশিসও পাবেন। বাহ, সবাই মিলে কি সুন্দর মেহেদি লাগাইতেছে। বেআইন আমরা আপনাকে ঈদগায় লইয়া গিয়া চটপটি চানাচুর ফুচকা ঝালমুড়ি যা আছে সব খাওয়ামু। শুধু তাই না, আরে কোল্ড ড্রিঙ্কস আমাকে গঞ্জে সবচেয়ে নামি দামি শরবত ওইগুলো আপনাকে খাওয়াবো। আমরা হাতে মেহেদি দিয়ে দেব। লাগলে আমার দোকান থেকে মিষ্টি পানও খাওয়ামো, কি কস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বেয়াইরা বসে পড়েন, আজকে সবাইকে মেহেদি লাগিয়ে দিব। আগে দেখো আমার হাতে বেশ সুন্দর কিছু আমি লাগিয়ে দিই আরে এমন মশলা মস্তি করো না, আজকে ঈদের দিন। এই সকাল সকাল ডাকছো কেন? আমি তো গোসল করবো, নামাজে যাবো না। তোমার জরুরি একটা কামে ডাকছি, তুমি সোজা হয়ে দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। এটা আবার কি কাজ? আরে আরে আরে, কি করতেছো? সালাম করছি, এবার ঈদের সালামি দাও। কি কইতাছো? তুমি সালাম করছো, তোমার সালামি দেওয়া লাগবো? অবশ্যই দিবা, আমি না তোমার গার্লফ্রেন্ড, তুমি তো আবার ডাবল সালামি দিবা। তাও সালামি দাও, একদম কিপটামি করবা না। মুন্নি, তোরা বিকালে ঘুরতে নিয়ে যাবো, না দিলে হয় না? ওইটা আমরা এমন যাবো, এখন সালামি দাও। দাও, কিপটামি করো না। 500 টাকা রাখছিলাম যে বন্ধু বান্ধব লই একটু সিগারেট মিগারেট খামো। আরে গার্লফ্রেন্ড রে কি লেগেছে, গার্লফ্রেন্ড বানাইছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা আমি গেলাম, ঈদ মুবারক। আরে দাঁড়াও, কই যাইতেছো? কাজ আছে তো। কি কাজ? একটু সোজা খারাও। আরে রে, কি করতেছো তুমি? সালাম করছো, সালামি দাও। কি কইতেছো? আমি সালামি দিমু? তুমি আমারে সালাম করছো, এই যে আমি তোমারে সালামি দিছি, আর আমি আবার তোমারে সালাম করছি, সালামি দাও, নাহলে কিন্তু আমি রেগে যাবো। তুমি তো জানোই, একদম সোজা ব্রেকআপ করে চলে যাও। না 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 না। নাও। ঈদ মুবারক মুন্নি। ঈদ মুবারক। হ্যাঁ, পরে দেখাইবো। গরিব ফকিন্নি ছোট লোক, ছোট লোকের লোকে প্রেম করি আমি। আমি রেফারি। আরে তুই রেফারি সেটা তো বুঝলাম, তো আমার পা ধরছস কে? দেন ঈদের সালামি দেন। ওই তোর ঈদের সালামি লাগবে বুঝলাম, কিন্তু তুই আমার পা ধরছস কে? আমি জানি আমি ঈদের সালামি চাইলে আপনি সালামি দিবেন না, দৌড় দিবেন, এই জন্য আপনি পা জড়াই ধরছি যেন পালায় যাইতে না পারেন। দেন ঈদের সালামি দেন। দরকার পড়লে পাও এখানে কাটটা রাখা যাবো, তাও তোর সালামি দিব না। মেম্বার সাহেব এরকম কথা কইেন না, আমার একটু ঈদের সালামি দেন। এই গ্রামে আমার কেউ নাই, বাপ নাই, মা নাই, বউ নাই। আমি এই গ্রামে সব খেলা রেফারি হই, আমি খেলা পরিচালনা করি, আর আপনারাই তো আমার মুরব্বী, আমার অভিভাবক। আপনারা ঈদের সালামি না দিলে কে দিব? দেন মেম্বার সাহেব, ঈদের সালামি দেন। এই তোর না কইলাম আমি সালামি দিব না, আমার পাও সাথে কিন্তু এখন আমি পাও কাটতে ফেলামু। পা কাটে ফেলালে ফেলান, আজকে আপনার এই কাটা পা আমি পারলে বিক্রি করুম, তাও আপনার পা ছাড়ুম না। আচ্ছা ঠিক আছে, তুই খারা, তোর সালামির ব্যবস্থা করতেছি, খারা দেন। শোন, আমি তো তোর সালামি দিব না, কিন্তু সালামি দিব এরকম এক বাড়িতে তোর লুয়ে যেতেছি, ওই বাড়িতে যায় সালাম দিলে সালামি দিব। চল চল। সত্যি দিব তো? হ্যাঁ দিব। কবির, এই কবির, কবির। কি মেম্বার সাহেব? হায় হায়, আপনারা দিয়ে ঈদের জামা কাপড় পরে এলেছেন, নামাজের লেগে তোমরা দিচ্ছেন। একটু দাঁড়ান, আমি গোসল করে এই দাঁড়া। গোসলে পরে যাও, আগে রেফারি কি কয় তার কথাটা একটু শুনো। কি করবি ক?
ঈদের সালামি দেন। এই একটা থাপ্পড় দেবো। তুই কি আমার তাল তো ভাই লাগোস না আমার খাল তো ভাই লাগোস, তোর সালামি দিব? সালামি তো পোলা পাইন্ডে, তুই তো বুইরা পাম, তোর সালামি দিন কি লিগা? মনে করেন আমি পোলাপান, আজকে আমার ঈদের সালামি দিতেই হইব। যদি আজকে আমার ঈদের সালামি না দেন তাহলে কিন্তু আমি কাঁদতে কাঁদতে পুরো ঘর বাড়ি এখানে মাথায় তুলে ফেলাবো। তুই কানতে কানতে হেনে মইরা গেল, আমি তোর ঈদের সালামি দিব। এই চুপ করো, তুমি কি মানুষের জাত? হ্যাঁ, একটা গরিব মানুষ ঈদের সালামি চাইতেছে, তুমি তারে দিতেছো না কেন? হ্যাঁ, এই সরো সরো। ভাই তুমি কিচ্ছু মনে করো না, আমি তোমার ঈদের সালামি দিতেছি। এই যে ল, এই টাকাটা রাখ। কি করতেছো তুমি? ঈদের দিন যে সালামি দেয় আর যে সালামি নেয়, হেরা দুইজন কোলাকুলি করতে পারে। ভাবি এই নেন ঈদের সালামি। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি আমার ঈদের সালামি দিলেন কেন? ভাবি আপনি কইলেন না ঈদের দিন যে সালামি দেয় যে নেয় তারা কোলাকুলি করতে পারে, আমি আপনাকে সালামি দিলাম, এখন আমি আপনার সাথে কোলাকুলি করব। ঈদ মুবারক। আপু কোথায় তুই? আয় একসাথে সেলফি তুলে, আমি কিন্তু রেডি। কি সুন্দর জামা পরছো, এটা কইতে কিনছো? আমি কিছুদিন আগে কুমিল্লা গিয়েছিলাম বেড়াতে, ওইখানে যে সাত্তার খান প্লাজা আছে সেখান থেকে কিনেছি। তোমাদের ড্রেসও কিন্তু অনেক সুন্দর, দুজন ম্যাচিং করে পরেছো। কোত্থেকে নিয়েছো তোমরা? আরে ভ্যান প্লাজা থেকে কিনছি। ভ্যান প্লাজা? এটা আবার কোন জায়গায়? ওই বাজারের মধ্যে ভ্যানের মধ্যে জামা কাপড় বেচছে না, ওটা আমরা ভ্যান প্লাজা। ও বুঝতে পেরেছি। তো কি হয়েছে, জামা তো জামাই, ভ্যান প্লাজা থেকে নেই আর সাত্তার খান থেকে নেই। ঈদ মুবারক। ঈদ মোবারক। খাই রাখ তোর ঈদ মুবারক। তোর এই বাড়িতে আইছিস কেন? বাইরে বাইরে এক্ষুনি। আহা, আমি বেয়াইদেরকে দাওয়াত দিয়েছি, আজকে ঈদের দিন না, আমরা সবাই মিলে একসাথে সেমাই খাবো। কি কইতাছো সুইটি, তুমি না এই মাছটার লেগে মাইর খাইছো বাবির হাতে, তাও ওগরে সেমাই খানোর লেগে দাওয়াত দিছো? সমস্যা কি? ফ্রেন্ডসদের মধ্যে তো একটু মনোমালিন্য হয়, এটা কোনো ব্যাপার না। আর আজকে ঈদের দিন, ঈদের দিনে কোনো ধরনের মনোমালিন্য রাখতে হয় না, সবাই মিলে একসাথে আনন্দ করতে হয়। আমরা আনন্দ করবো, ওকে? একবার চিন্তা করে দেখো, সবাই মিলে একসাথে সেমাই খেলে কি মজা হবে। বেআইন, এখন শুধু আপনার ঈদ মুবারক জানাইতে আসছি। এখন যদি সেমাই খাইতে যাই তাহলে তো নামাজের দেরি হয়ে যাইব। আমরা ঈদগাহ থেকে আইসা সবাই মিল্লা এক লোকে সেমাই খাবো। ঠিক আছে, তুই একদম ঠিক কথা বলছিস। বেআইন, এখন যেহেতু সেমাই খাওয়াটা হইতেছে না, আমাদের কিছু টাকা সালামি দিয়েতে। ওই যে আপনি জাকাতের যে টাকাটা দিয়েছিলেন না, ওইটা তো খরচ হয়ে গেছে গা। শান্ত, তোর কি লজ্জা শরম কিছুই নাই? তুই একটা মায়া মানুষের কাছে সালামি চাইতাছস, তোরা তিনজন, আমরা তিনজনের সালামি দিয়ে যাবি। সালামি দে। হয় ঠিকই কইছে, দে সালামি বাইর কর, দে। বন্ধু শান্ত, এই সালামি দিব রে। বেয়াই, জি আপনি মুন্নিকে ঈদ মোবারক না বলেই চলে যাচ্ছেন? আপনাদের মধ্যে কি চলে আমি কিন্তু ভালো মতোই জানি। আসেন, ওকে ঈদ মোবারক বলেন। আসেন, আপনি দিকে যান। বিয়ান ঈদ মুবারক, ঈদ মুবারক, বিয়ান ঈদ মুবারক, ঈদ মুবারক। এই কি রে, তোর কি করলি না? অসভ্য! ই তোর, ওর একটা কাজ করলো, ওর একটা দুষ্ট। ইয়া আল্লাহ, আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে এখন কি হবে? সমস্যা নেই, ঈদ তো হাত দেওয়াই যায়, ইটস ওকে। আমার মা শুধু তোর একটা কথা আছে, মোটাটা ধরে একেবারে হাড্ডি মাটি ভেঙে দিয়ে বিষয়টা হইলো। আচ্ছা থাক, ওইসে আমরা সেমাই খাই। হ্যাঁ, আয় আপু, আমাদের জন্য সেমাই আনো তো। চলো চলো, আমরা সেলফি তুলি। একটা ঈদ মোবারক পোস্ট করে দিব এখনই। গ্রামের চাচাতো বোনদের সাথে ঈদ মোবারক। সবাই চলে ওই চলতে খাচ্ছি, ভালো হইলো। তাহলে একটা কাম করি, চল সবাই মিলে কবরস্থানে যায়, কবর জিয়ারত করে তারপরে ঈদগাহে যায় নামাজ পড়ি। কিন্তু জামাল ভাই, প্রতি বছর আমগো গ্রামে যত ঝামেলাই হোক, যাই কিছু হোক না কেন, সারা বছর আমরা তো সবাই এক লোক ঈদের নামাজটা পড়ি। কিন্তু এবছর তো একজন আমগো লোকে নাই। একজনটা কেরা? কে আবার? আমগো রাসেল। রাসেল?
ওর আবার কি হইলো? কেন জানেন না? রাসেল কই এখন? কই আর থাকবো, আর বাড়িতেই আছে। তাহলে সবাই চলেন, আগে রাসেলের বাড়িতে যাই, তারপরে গোরস্থান হয়ে নামাজ পড়তে যাবো। চলেন। ভালো কথা কইছো ভাইজান, চল চল। চলুন। রাসেল, কি রে তোরা এনে? হ আমরা। আরে বেটা, আজকে হইলো ঈদের দিন, একটু পরে ঈদের জামাত শুরু হইব, আর তুই এমনি করে এখানে শুয়ে রইছিস কেন? ঈদের নামাজ পড়তে যাবি না? না, আমি নামাজ যাব না, তোরা যা। আরে বেটা, এইসব কি কইতাছিস তুই? ঈদ হইলো একটা আনন্দের দিন, একটা খুশির দিন। আমরা সব বন্ধুরা মিলে একলগে নামাজ পড়ুম, আনন্দ করুম, ফুর্তি করুম, একজন আরেকজনের বাড়িতে যাবো। আর তুই কইতাছিস তুই নামাজ যাবি না? নামাজ যাবি না কেন? বন্ধুরে, এই গরিব মানুষ, ঈদের ঈদও নাই, ঈদের আনন্দও নাই, নামাজও নাই, তোরা যা। কে কইছে রে গরিবের ঈদ নাই? আমাগো বাপ মায় আমাদেরকে নতুন পাঞ্জাবি পায়জামা কিনা দিছে, আর তোর বাপ মায় তোর নতুন পাঞ্জাবি পায়জামা কিনা দিতে পারে নাই, এই জন্য তুই নামাজ পড়তে যাবি না? আরে আমি কি লিখে যাবো না যাবো এটা তো করে কইতে বল, তোরা যা, তো আমার বিরক্ত হয়েছে, যা। তুই আমাকে বন্ধু, তোরা স্যার আমরা ঈদের নামাজ করতে যাবো, আনন্দ করবো, উৎসব করবো, তুই এটা কেমনে ভাবলি? মাসুদ, এনে এখানে নতুন পাঞ্জাবি আর পায়জামা আছে, যা এটা পরে আয়, একলগে নামাজ যাবো। তোরা আমার লেগে নতুন পায়জামা পাঞ্জাবি কিনে লাইছিস? না, তোর লেগা এই পায়জামা পাঞ্জাবি আমরা কিনি নাই। এই পায়জামা পাঞ্জাবি কিনছে আমগো গ্রামের বিবাহিত বড় ভাইয়েরা। ও ভাইরা কি হ্যাঁ, তো তো এগুলোকে সবসময় খারাপ ব্যবহার করি, বেদবি করি, এগুলোকে মারপিট করি, ঝগড়াঝাটি করি, তারপরও এরা ঈদের দিনে আমার নতুন পায়জামা পাঞ্জাবি কিনা দিল। হ্যাঁ দিছি, কারণ তুই আমাকে এই গ্রামের পোলা, আমাকে ছোট ভাই। আমরা গ্রামের ভিতরে কাইজা ঝগড়া মারামারি যাই করি, দিন শেষে কিন্তু আমরা সবাই ভাই ভাই। এইরকম একটা খুশির দিনে তুই বেদার থাকবি। আমরা খুশিতে যেরকম সবাই লগে আছি, দুঃখেও সবাই লগে আছি। আর এটাই তো আনন্দ, এটাই তো ঈদ। নতুন পাঞ্জাবি পায়জামা কিনতে পারস না দেখা ঈদ আনন্দ করবি না, নামাজ পড়তে যাবি না আমরা বড় ভাইরা থাকতে? এটা কি হয়? হ্যাঁ, তোর লাগা পাঞ্জাবি পায়জামা নিয়ে আইছি, এখন যা তাড়াতাড়ি পাঞ্জাবি পায়জামা পরে আয়, একরকম নামাজ পড়তে যাবো। লাগলে তোর লেগা পায়জামা পাঞ্জাবি গোডান কিনে নিয়ে আসুন। দেখ, মন খারাপ করিস না, যা যা, এগুলো পরে তাড়াতাড়ি আয়, সবাই মিলে দিতাম। এই এই যে কান্না করতেছে। আরে এই শোন, যা যা যা, জলদি জলদি গোসল করে আয়, গোসল করে আয়, যা। দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করি আমরা সবাই। রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা। হে আল্লাহ, এই কবরস্থানে আমাদের অনেকেরই পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেকেই এই কবরস্থানে শায়িত আছে। আল্লাহ, সবাইকে তুমি তাদের কবরের আযাব মাফ করে বেহেশত নসিব করো, আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন। জানি রইল দার শেষে এলো খুশির ও তুই আপনাকে আজ দিলি রে আর পানি সারি। হ্যাঁ, সব এলোমেলো হয়ে গেছে। মেম্বার সাহেব, টাকাটা দিয়েন। সালামি তাহলে পাইছেন আপনি? সালামি পাইছি, মাশাআল্লাহ। কয় টাকা? সালামি পাইছি 500 টাকা, আমাকে ভাবি দিছে। আপনাদের কাছ থেকেও চাই, কিন্তু আমি কিন্তু এই গ্রামের মানুষ, আমার একটু দিয়েন, গরিব মানুষ। ও ভাই, সালামি যাইছেন? গরু সালাম করছিলেন? আর ওই থাকে হইব না, আমার কিন্তু সালামি দিতে হইব সবাই।